এই বুধবারে যখন গিনিকে স্কুল থেকে আনছিলাম তখন বাড়ির নিচে আসার পরেই না হঠাৎই ও কেমনভাবে জানি পড়ে যায়। আর পড়ে যাওয়ার ফলে মাথায়, হাঁটুতে এইসব জায়গায় একটু একটু করে ব্যথা পায়। তাই জন্য তার পরের দিন মানে বৃহস্পতিবার আমি ওকে আর স্কুলে পাঠাইনি। তো ও সকাল থেকে আমার সাথেই ছিল বাড়িতে। তো ভাবলাম যে আজকে যখন স্কুলে পাঠাইনি তো আনতে যাওয়ার বা কাজ করার তাড়া নেই, তো ভালো কিছু একটু খাবার বানাই। তো বৃহস্পতিবারে বানিয়েছিলাম ফিশ বিরিয়ানির ফার্স্ট কপি। তো প্রথমেই মাছ দুটোতে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর ওপাশে একটা কড়াতে একটু তেলে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম আদা বাটা আর বেশ কিছুটা টমেটো। আর মধ্যিখানে না আমার একটা ফোন এসে গেছিলো, তো দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে নিচটা একটু ধরেও গেছিলো। এটা হচ্ছে অ্যারাবিয়ান সি বাস মাছ। গিনির জন্য এই মাছটাই আনি, কারণ রানা তো অফিসে মাছ নিয়ে যায় না, আর আমিও তাই জন্য মাছ খাই না। ওই ছুটির দিনে যখন মাছ হয় আমি আর রানা একসাথে খাই, তাই গিনির জন্যই এই কাঁটা ছাড়া অ্যারাবিয়ান সি বাসটাই মোটামুটি আমরা আনি। ওটা ওকে রোজ হয় ভাজা করে দিই, নয় মাছের ঝোল বা মাছের তরকারি এরকম। তো রোজই এক জিনিস খেতে খেতে ওরও হয়তো বোর লাগে, তাই ভাবলাম আজকে অন্য কিছু বানাই। তো আর একটা প্যানে মাছ দুটোকেও ভাজতে রেখে দিলাম, আর এপাশে টমেটোটার মধ্যে অ্যাড করেছিলাম একটু নুন, একটু হলুদ আর বিরিয়ানি মশলা। তাতে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানি মশলাটা তোমরা এখানে যে কোনো বিরিয়ানি মশলা ইউজ করতে পারো। আমি বানিয়েছিলাম ঘরে একটা মশলা, সেটাই এখানে ইউজ করেছিলাম। টমেটোটা যখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছিল, এটাতে না আমি পরিমাণ মতন একটু জল অ্যাড করেছিলাম, আর তারপরে 4টে আলুর টুকরো আগেই নুন হলুদ মাখিয়ে এয়ার ফ্রায়ারে ভেজে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিয়েছিলাম। এরপর সব কিছু খুব ভালো করে মিক্স করে এতে 1 চামচ মতন ঘি আর বেশ কিছুটা ধনেপাতা অ্যাড করে ঢেকে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায়। আর সাথে আরেকটু নুনও অ্যাড করেছিলাম। এটাকে আমি ফিশ বিরিয়ানি ফার্স্ট কপি কেন বলছি, কারণ বিরিয়ানি বানাতে যেই যেই প্রসেস আমরা ফলো করি স্টেপ বাই স্টেপ, তা তোমরা দেখতেই পেলে যে আমি কিছুই ফলো করিনি। একদম চট জলদি ভাত আর মাছটাকে মানে ওই একটু বিরিয়ানির স্বাদ দেবো বলে একটু বিরিয়ানি মশলা অ্যাড করে আর একটা চট জলদি খাবার একটা বানিয়েছি। তাই জন্যই এটাকে প্রপার বিরিয়ানি না বলে বিরিয়ানির ফার্স্ট কপি নাম দিলাম। মশলার সাথে আলুটা যখন রান্না হয়ে গেছিলো, আমি না আলাদা করে আলুগুলোকে তুলে খানিকটা মশলা তুলে রেখেছিলাম। তারপরে বাকি মশলাটার ওপরেই একটা লেয়ার ভাত দিয়ে তার ওপরে আলুগুলোকে দিয়ে ভাজা মাছগুলোকে দিয়ে ওই বাকি মশলাটা মাছের ওপর মাখিয়ে আর একটা লেয়ার ভাতের অ্যাড করেছিলাম, আর তার উপরে ছড়িয়ে দিয়েছিলাম হালকা একটু ঘি, একটু বিরিয়ানি মশলা, আর সাথে বেশ অনেকটা পরিমাণ মতন বেরেস্তা আর ধনেপাতা। এরপরে তাওয়া একটা রেখে নিচে তার উপরে এই কড়াটা রেখে আর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। যেহেতু আলুগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছিলো আর ভাতটাও আগে থেকে রেডি ছিল, মাছটা তো তাড়াতাড়ি হয়েই যায়, তাই বেশিক্ষণ দমে রাখতে হয়নি, ওই 10 মিনিট মতনই রেখেছিলাম আর ব্যাস হয়ে গেছে। তারপর গ্যাসটা অফ করে এগুলোকে ভালো করে মিক্স করে আর নামিয়ে নিয়েছিলাম। গিনি যেহেতু খাবে তাই জন্য আমি কিন্তু এটাতে কিচ্ছু অ্যাড করিনি, চটজলদিতে একটা ইজি লাঞ্চ প্রিপেয়ার করে নিয়েছিলাম।